সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি রাসূলের জবান থেকে আমি শুনেছি, রাসূল বলেছেন, যখন তোমার সামনে কোনো খারাপ কাজ হবে, কোনো মানুষ যখন খারাপ কাজ করবে, তুমি যখন তোমার সামনে দেখতে পাবে বিহাদিহি মানে হাত, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, তুমি দেখো তোমার সামনে কোনো মানুষ খারাপ কাজ করে, তখন রাসূল বলেছেন, তুমি প্রথম হাত দ্বারা প্রতিহত করো। প্রথম বলছেন রাসূল, জি, খারাপ কাজ দেখলে তুমি হাত দ্বারা প্রতিহত করো, এটা তোমার ঈমানের শক্তি। তুমি চুপ থাকবে, চুপ থাকবে, এটা হতে পারে না, ঈমানই পাওয়া হতে পারে না। দুই নম্বর, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, প্রথম বলছেন রাসূল, যখন তোমার সামনে খারাপ কাজ হবে, তুমি হাত দ্বারা সেটা প্রতিহত করবা। রাসূল বলছেন, যদি তোমার হাত দ্বারা সমর্থন না থাকে, সেখানে যদি তুমি হাত দ্বারা খারাপ কাজের বাধা প্রদান করো, যদি দেখো তোমার সামনে আক্রমণ আসে, তোমাকে মেরে ফেলবে, হত্যা করবে, তোমার ক্ষমতা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যদি হাত দ্বারা খারাপ কাজের বাধা প্রদান করার সামর্থ্য না থাকে, তাহলে রাসূল বলেছেন, তুমি মুখ দ্বারা সেটা প্রতিহত করো। কারণ বর্তমান যে আমাদের অবস্থা, যে জুলুম অত্যাচার অন্যায় অবিচার করা হয়, ক্ষমতা যদি, শক্তির যদি, যারা নিরীহ মানুষ, কোন কথা বলার সুযোগ থাকে না, জোর জার বন্দুকটা, বর্তমান এটি চলছে। বর্তমানে কে কার বিচার করবে? নিজের বিচারই করতে পারে না, কে কার ভালো কাজে আসছে, নিজেই ভালো কাজে করতে নাই। এরকম যখন থাকবে কোন দেশে, কোন রাষ্ট্রে, কোন সমাজে, এই সমাজে কখনো আল্লাহ রহমত আসবে না, এই সমাজে কখনো কল্যাণ আসবে না, এই সমাজ কখনো উন্নতি হবে না। যে সমাজে মধ্যে জুলুম থাকবে, জুলুম করার পরে কেউ যদি প্রতিবাদ করে, তাকে উল্টা আক্রমণ করা হয়, উল্টা তার ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়, উল্টা তার পরিবারের উপর আক্রমণ করা হয়, উল্টা তার পরিবারের উপরে মামলা হয়, কে প্রতিহত করবে? যখন এইগুলো হবে, আমার নবীজি বলেছেন, তোমরা বুঝে নিও, এই সমাজে কখনো শান্তি আসবে না। আমার নবীজি বলেন, যখন তোমার মুখ দ্বারা সমর্থ থাকবে না, যখন তুমি মুখ দ্বারা প্রতিবাদ করবা, যদি মনে করো মুখ দ্বারা প্রতিবাদ করবে, তোমাকে মেরে ফেলবে, তোমাকে আক্রমণ করবে, তোমার পরিবারের উপর আক্রমণ করবে, মুখ দ্বারা মুখ দ্বারা বাধা প্রদান করার ক্ষমতা তোমার কাছে নাই। দেখেন আমার নবী কত সুন্দর প্রতিবাদ আমাদেরকে শিখিয়ে দিয়েছে, কিভাবে আমরা খারাপ কাজের প্রতিবাদ করবো। ইসলাম হলো একমতে শান্তিতে। রাসূল যখন দাওয়াত দিতেন মুসলমানকে, মুসলমান করতে জোরে নয়, লাঠি দিয়ে নয়, কাউকে আক্রমণ করে নয়, কাউকে গালি দিয়ে নয়, মানে মিষ্টি মিষ্টি কথা দিয়ে, সুন্দর আদেশ দিয়ে। আমরা তো আজকে ইসলামকে জোরে, লাঠির জোরে, ক্ষমতার জোরে মানুষকে দলের মধ্যে নেওয়া বর্তমানে এটা চলছে। কিন্তু এটা রাসূলের শিক্ষা নয় যে তুমি ক্ষমতা দেখিয়ে, জোরে, অত্যাচার করে একজন মানুষকে তুমি দলের দিকে নিয়ে যাওয়া, এটা সম্পূর্ণ জুলুম। এরকম কাজ করবো তারা, এরকম কাজ করবো নমরুদের, যারা মানুষকে জুলুম করে নিজের দলের দিকে নিতে চায়। এটা কখনো ইসলামের আদর্শ হতে পারে না, এটা কখনো মুসলমানের আদর্শ হতে পারে না, এটা কখনো নবীর শিক্ষা হতে পারে না, এটা কখনো সাহাবায়ে কেরামের শিক্ষা হতে পারে না। যারা মানুষদেরকে জুলুম করে ক্ষমতা নিতে চায় এবং আন্দোলন নিতে চায়, এটা রাসূলের শিক্ষা। রাসূল আমাদেরকে
আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে প্রতিবাদ করব। প্রথম বলছেন হাতের দ্বারা, হাতের যদি সমর্থ না থাকে, পরে বলছেন মুখের দ্বারা, মুখের দ্বারা যদি সমর্থ না থাকে রাসূল বলেছেন আল্লাহ নবী আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইলাম ইস্তাজিবু ফাকাবিহি। রাসূল বলেন তুমি অন্তর থেকে সেটা ঘৃণা করবে। সুবহানাল্লাহ। এখন বর্তমান যে পরিস্থিতি, আমরা যারা নিরীহ মানুষ, কোনো খারাপ কাজ দেখতে এই অন্তর থেকে ঘৃণা ছাড়া কোনো উপায় নেই। অন্তর থেকে ঘৃণা ছাড়া কোনো উপায় নাই। বর্তমানে কোনো আইন বিচার কোনো কিছু নাই।